হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপা লাইফস্টাইল। সুদীপা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে এখন 3:30-এর মতো। আমি রেডি হয়ে গেছি, শুধু জাস্ট চুলটা আঁচড়াবো আর একটু জাস্ট মেকআপ করবো, আর কিছুই না। আর বেটু ওই যে ওখানে ঘুমিয়ে গেছে, ওকে একটু ঘুম করানো হয়েছে ইচ্ছে করি, যেহেতু অনেকটা দূরে যাব একটু, তো সেই জন্য একটু ঘুম পাড়িয়ে দিলাম যাতে না বিরক্তি করে। তো আমরা কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সেটা অবশ্যই আমি বলছি, ধীরে ধীরে যেতে যেতে বলছি। আর চলুন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলুন আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আর ফার্স্টে আমি আগে রেডি হয়ে নিই, আর কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সেটা অবশ্যই ভিডিওর সাথে সাথে আমি শেয়ার করব। আর ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন আগে রেডি হয়ে নিই। তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আর এই যে বেটু এখানে ঘুমোচ্ছে, ওকে এবার তুলতে হবে। তোলার পর তারপর দরজা ফরজা লাগিয়ে লক করে তারপর চলে যাব। আর যেহেতু ওর পাপা উপরে আসবে না, আমাকেই ওকে নিচে নিয়ে যেতে হবে, সেই জন্য ওকে আগে তুলি। ওকে জুতো পরানো হয়নি, ড্রেসটা পরিয়ে ও ঘুম পাড়িয়েছি ওকে আমি। তো ওকে তুলে আগে জুতোটা পরাবো, তারপর দরজা লক করবো, তারপর যাবো। তো চলুন নিচে যাওয়া যাক। তো বেরিয়ে রেডি ছিলাম জাস্ট, তারপর এই যে কালো ঘন অন্ধকার হয়ে মেঘ আর বৃষ্টি এতটাই নেমে এলো যে যাওয়া সম্ভবই ছিল না। যাই হোক, 1 ঘন্টার মতো বৃষ্টিটা হওয়ার পর দেখলাম বৃষ্টিটা থেমেছে। তাই আর একটু মনে রিস্ক নিয়ে বেরিয়েই পড়লাম তিনজনে, যে যা হয় দেখা যাবে। সেই জন্য তিনজনেই আবার বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম হয়তো আবার বৃষ্টি হবে, তো একটু ঠান্ডা ওয়েদার ছিল, যেহেতু বৃষ্টিটা হয়েছে সেই জন্য আমরা সবাই সোয়েটার টুপি বাবুকেও পরিয়ে দিয়েছি। আর আমিও একটু সোয়েটারটা পরেছি, তার কারণ গাড়িতে অনেকটা যেতে হবে, সেই জন্য এগুলো পরা। তো চলুন বেরিয়ে পড়লাম। এই যে রাস্তার সাইডে সাইডে কত জল জমে রয়েছে। বৃষ্টিটা ভালোই হয়েছে, ভেবেছিলাম হয়তো আজকে যাওয়াই হবে না। প্রচণ্ড বৃষ্টি এসে গিয়েছিল হঠাৎ করেই। তো যাই হোক, যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে আপনাদের অনেকের চেনা। তার কারণ হচ্ছে আমি আগে যেখানে ব্যাঙ্গালোরে থাকতাম, সেটা আমি এখন যেখানে থাকি ওখান থেকে প্রায় 20-25 মিনিট সময় লাগে যেতে বাইকে। তো ওই জায়গাটাতে আবার যাচ্ছি। তো আমি ভীষণ এক্সাইটেড যে ওই জায়গাটাকে আবার দেখার জন্য। আর এই যে যাওয়ার পথে এই যে হোটেল না ঠিক, এটা লজ, বিয়েবাড়ি অনুষ্ঠান হয়। তো এই যে বাইরে কৃষ্ণের মূর্তিটা, ওটা আমার খুব ভালো লাগে। আর লজটা এতটাই বড় যে আমার ওই লজটা দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চললাম আগের সেই পুরনো জায়গা, পুরনো রাস্তা, পুরনো সব কিছু দেখতে। তো বেসিক্যালি বেটুর পাপার একটা ওখানে দরকার আছে, কাজ আছে, সেই জন্যই যাওয়া। আর ও যাচ্ছে যেহেতু শুনলাম, সেই জন্য নিজেও একটু বায়নাই করলাম যাওয়ার জন্য। তার কারণ অনেক দিন থেকেই আসার পর থেকে ওকে বলেছি যে আমাকে একটু ওই জায়গাটাতে ঘুরিয়ে নিয়ে আসবে। তো ওর পাপা বলেছিল যে আমি যখন কোনো দিন যাই তাহলে তখন নিয়ে যাব। তো আজকে যেহেতু একটা দরকার পড়ে গেছে, তো সেই জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। আর এই যে জায়গাটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ওই যে দূর থেকে অনেক ঘর বাড়ি এত সুন্দর অপূর্ব দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, জানি না, বাট অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই যে চললাম। আর ওই জায়গাটাতে আমরা অনেক জায়গা ঘুরেছি, যে জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগতো। আর অনেক জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি। আর এই জায়গাটাতে বেসিক্যালি ওর পাপার খুব একটা জায়গা জানা নেই, তাই খুব একটা বেরোতে পাই না আমরা। তো সেই জন্য খুব একটা বেরোনো হয় না। আর
এই যে জায়গাটা, এই জায়গাটা মেঘলা ওয়েদারে এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর দূর থেকে মনে হচ্ছে ওই যে উঁচু যে জায়গাটা, ওই উঁচু জায়গাটা যেন মনে হচ্ছে আহ, এই যে অনেক ঘরবাড়ি রয়েছে। আর একটা পাহাড়ের মতো মনে হচ্ছে, যেন মনে হচ্ছে পাহাড়ের ওপর অনেক জনবসতি। এই যে এই জায়গাটা না অপূর্ব সুন্দর লাগছে। যত সামনে এগোচ্ছি জায়গাটা তত মিলিয়ে গেল, দেখতে পেলাম না। যাই হোক, আর ওখানটাতে আমরা যাচ্ছি যেহেতু বেটুর পাপার দরকারে, তো আমারও কিছু দরকার রয়েছে। সেগুলো কি কি দরকার সেগুলো অবশ্যই দেখতে পাবেন। বেটুর জন্য কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেই জন্যই আমারও বেসিক্যালি যাওয়া একটু ইচ্ছে হলো। আর পুরোনো জায়গা যেতে আমি খুব এক্সাইটেড। এই যে এই জায়গাটা চিনতে পারছেন বোধহয়। আমার অলি-গলি এর পাপা আমাকে অনেক ঘুরিয়েছে এদিক ওদিক। তো এই যে জায়গাটাতে ঢুকে পড়ার পর মনে হচ্ছে যে না, অনেক দিন পর সেই জায়গাটাতে ফিরে এলাম। অদ্ভুত একটা আনন্দ ফিল হচ্ছে। তো অদ্ভুত একটা আনন্দ কাজ করছে যে আমরা আবার পুরোনো জায়গায় ফিরে এলাম। আর এই যে বৃষ্টির জন্য রাস্তাটার অবস্থা এতটাই খারাপ। আর এই যে সেই গাছ, দেখে বুঝতে পারছেন যে এই গাছটা। আর এই যে সেই হসপিটাল, আমাদের রুম থেকে সামনে যে হসপিটাল। আর এই যে রোড, এই যে সেই দোকানদানি, সেই সমস্ত কিছু। এই যে সেই মেন রোড যেখানে আমি সবজি কিনতাম, ফুচকা খেতাম। আর এই যে ওই যে রাস্তাটা, ওখানটাতে আমরা থাকতাম। আর এই যে দোকানটাতে আমি সবজি কিনতে আসতাম সেটা দেখলাম এখন আর নেই, ওখানে জুতো দোকান হয়ে গেছে। আর এই সেই রাস্তা, এই সেই অলিগলিতে ঘোরা, এখানটাতে আইসক্রিম খেতে আসতাম। আর এই যে গলিটা, এটা দিয়ে সোজা রুমের রাস্তা আমার। দেখে বোধহয় যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন বা চিনতে পেরেছেন। আর এই সব জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে দেখলাম, অনেক নতুন নতুন বড় বড় দোকান হয়েছে। ভালো লাগছে দেখে ভীষণ। আর খুব মিস করি এই জায়গাটাকে, আমি ভীষণভাবে মিস করি। এই যে চলে এলাম সেই ফুডল্যান্ড, যেটা আমাদের রুমের সামনেই ছিল শপিং মল। শপিং মল, হ্যাঁ শপিং মলই বলা যেতে পারে। ওখানটাতেই এলাম একটু, স্টোরটাতে একটু ঢুকবো। বেটুর জন্য কয়েকটা জিনিস নেওয়ার আছে। আর ওর পাপা ওর কাজটা মিটিয়ে তারপর এসে আমাদেরকে আবার নিয়ে যাবে এখান থেকে। তো আমরা একটু এখানটাতে নেমে পড়বো। আর ওর পাপা যাবে একটু সামনে একটু কাজে, ওর কাজে। তো এই সেই মল, যেটার নামটা খানিকটা চেঞ্জ করেছে দেখলাম, স্মার্ট কুইক করেছে। তো মলটা দেখে আপনারা অবশ্যই চিনতে পেরেছেন, এর আগেও আমার ভিডিওতে দেখিয়েছি যখন আগে ব্যাঙ্গালোরে ছিলাম। তো চলুন ভেতরে যাওয়া যাক। আপাতত নামটা দেখলাম চেঞ্জ করেছে, আগে ছিল ফুডল্যান্ড, এখন স্মার্ট কুইক করেছে। যাই হোক চলুন, রোড পেরিয়ে এই যে ভেতরে ঢুকে চলে এলাম। স্টোরটা দেখলাম পুরোটাই টোটাল চেঞ্জ করে দিয়েছে, এখানের অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে। দেখে আমার ভীষণ ভালো লাগলো যে অনেক কিছু জিনিস, পুরনো জিনিস অনেক কিছু চেঞ্জ করে অনেক কিছু নতুন হয়েছে। অনেক মানুষ নতুন এসেছে এই স্টোরটাতে। এখানে স্টোরের যে মানুষজন ছিল, যে সেলাররা ছিল বা কী বলে, যারা কাজ করতো এখানটাতে, ওনারাও অনেক চেঞ্জ হয়েছে দেখলাম। বেশিরভাগটাই চেঞ্জ হয়ে গেছে, একজন দুজন হয়তো রয়েছে পুরনো। তো অনেকেই চেঞ্জ হয়ে গেছে। আর স্টোরটা টোটালি চেঞ্জ করে ফেলেছে, টোটালি চেঞ্জ করে ফেলেছে। শুধু এই সেক্টরটা, এই যে ড্রাই ফ্রুটের সেক্টরটা, এটাই জাস্ট একই রয়ে গেছে। বাকি এগুলো সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। এই যে এই র্যাকগুলো আগে আলাদা ছিল, আমার আগের ভিডিওতে দেখেছেন। বা এই যে এইখানটাতে একটা লিফট করেছে দেখলাম, লিফটে ওঠার জন্য। আগে সিঁড়িতে উঠতে হতো, এখন লিফট করেছে। চলুন পুরো স্টোরটা আগে একটু ঘুরে দেখি। এই যে এই জায়গাটাতে কুরকুরের সেক্টর, এইগুলো বিস্কিট, বিভিন্ন রকম, এগুলো চিপস, আর নিচে চকলেট রয়েছে।
আর এগুলোতে সার্ফ, সাবান, তেল এগুলো রয়েছে। পুরো সেক্টরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। এই যে এগুলোতে সমস্ত চা, কমপ্ল্যান এগুলো সব রয়েছে, ড্রিঙ্ক রয়েছে। তো এই যে এগুলোতে হাগিস, সাবান, তেল এগুলো রয়েছে। এই যে যেহেতু আগে এসেছিলাম, তো এখন সমস্তটাই চেঞ্জ করে ফেলেছে টোটালি। ওপরটা যাওয়ার সময় হয়ে ওঠেনি, নিচেটাতেই আমরা টাইম কাটিয়ে দিয়েছি। তাই নিচেটাতেই খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে, কোথায় কি রেখেছে আমি ঠিক বুঝতে পারছি না। তো সেই জন্য একটু ঘুরে দেখছি আগে যে কোথায় কি রাখা রয়েছে, তারপর নেব। আর বেসিক্যালি আসা বেটুর ড্রাই ফ্রুটস নেওয়ার জন্য। এখানে ড্রাই ফ্রুটসের দামটা খানিকটা কম, আর এখানে লুজ বিক্রি হয়। তো সেই জন্য এখানে একটু আসা। বেসিক্যালি বেটুর এই ড্রাই ফ্রুটসের জন্যই কিছু ড্রাই ফ্রুটস নেব। বাকি আর কি নেওয়া যায় সেটা পরে দেখছি, অবশ্যই দেখাবো কী কী নিচ্ছি। তো আগে ড্রাই ফ্রুটসটা নিয়ে নিই। এখানে কাউকে দেখতে পাচ্ছি না আমি। এখানটাতে আগে লোক থাকতো, বাট এখন দেখতে পাচ্ছি না, যে যার কাজে হয়তো ব্যস্ত রয়েছে। এখানে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস রয়েছে। আর আগে আমি প্রচুর, আমার বেটু যখন প্রেগনেন্সিতে ছিলাম আমি, তো এখানে যত রকমের ড্রাই ফ্রুটস আছে সমস্তটা আমি খেয়েছি। বাকি মল থেকে চলে আসার পরে বাড়ি যাওয়ার সময় এই যে এই সেই দোকান যেখান থেকে আমরা চিপস, মিষ্টি এগুলো নিতাম। এটাও দেখলাম অনেক ডেভেলপ করেছে, মানে অনেক জিনিসপত্র আরও স্টক করেছে। এটা আগে এত স্টক ছিল না। যাই হোক, চলুন সন্ধ্যের পথে এবার বাড়ি যাওয়া যাক। আর জায়গাটা ঘুরে সত্যিই ভীষণ ভালো লাগলো। আর এতটা মানে এক্সাইটেড লাগলো, আমার ভীষণ ভালো লাগলো। এই সেই নার্সিং হোম। চলুন বাড়ির পথে রওনা দেওয়া যাক। সন্ধে প্রায় নেমেই এলো, যেতে যেতে অলমোস্ট সন্ধে হয়ে যাবে। আর মেঘলা আবার হয়ে এসছে, মেঘটা করছে দেখলাম। তো তাড়াতাড়ি বাড়ির পথে যাওয়া যাক, ওকে আবার একটু একটা দরকারে যেতে হবে। তো এই যে মেঘটা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড এখনও মেঘ হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হয়তো হতে পারে। তো চলুন বাড়ির পথে যাওয়া যাক। আর এখানেই ভিডিওটা শেষ করছি। এই যে এই সেই পেট্রোল পাম্প যেখান থেকে তেল ভরা হতো সবসময়। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। চলুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, লাভ ইউ অল।